এটা নিয়ে এত কথা বলার কিছু নেই। এখন কথা হলো, যারা ভাবছেন আগামী নির্বাচন কোনো ঝামেলা ছাড়া শান্তি ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, তাদের প্রতি এক বদনা সমবেদনা। এই নির্বাচন এক পাক্ষিক নির্বাচন হবে, কেবল তো শুরু হয়েছে। দিন যত যাবে এই কামড়াকামড়ির পরিমাণ তত বাড়বে। মানবতার আম্মু জাতীয় আপা শেখ হাসিনা ভোটের আগের রাতই তো ভোট গ্রহণ করে ফেলতো, কিন্তু বিএনপি এইসব করে শুধু শুধু সময় নষ্ট করবে না। তারা অলরেডি ক্ষমতায় এসে গেছে। তাদের নেতাকর্মীদের ভাবসাব দেখলে এমনটাই মনে হয়। একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবচেয়ে আফসোসের বিষয় হলো, আমার এই 28 বছরের জীবনে আজ পর্যন্ত ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি নাই, কারণ আমার আগেই আমার ভোট অন্যজন দিয়ে চলে গেছে। ভেবেছিলাম এবার ভোট দিতে পারবো, কিন্তু পরিস্থিতি যা দেখছি মনে হয় না ভোট কেন্দ্রে যাওয়ার আর ইচ্ছে হবে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, দেশটাকে কি কোনোভাবে উত্তর কোরিয়ার হাতে তুলে দেওয়া যায় না? তাহলে এই সোনার দেশের সিটি গোল্ডের মানুষজন একদম গিটারের তারের মতো সোজা হয়ে যেত। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এই দেশটার দিকে তাকালে এখন আর রাগও লাগে না, এক ধরনের ক্লান্ত ঘৃণা কাজ করে। আমরা যতই শিক্ষিত হই, যতই স্যুটটাই পড়ি, ফেসবুকে যতই বড় বড় কথা লিখি, সভ্যতা আমাদের গায়ে এখনো লাগেনি।